আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ভণ্ড আবুল সরকারের ব্যাপারে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মুখ খুলেছেন এবং জোরালো বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের আইনকে কঠোরভাবে তিনি বলেছেন তাকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। সম্পূর্ণ বক্তব্যটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ, ভণ্ড বাউলকে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তাকে ছাড়তে হবে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বলে আবুর ঠিক ঠিক, হ্যাঁ, আমরাও চাই, ফাঁসি চাই। জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল, জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো সমস্যা কি? জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে? আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে। এই ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহর সামনে যে বেয়াদবি করেছে, আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না। আপনার তার ফাঁসি চান? আমরা তার ফাঁসি চাই। ভণ্ড ফরহাদ মজহার, ও আস্তিক কি নাস্তিক আমি জানি না, তবে ফরহাদ মজহার মুসলমান না, কাফের। সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। বেটা ফরহাদ, তুমি কোন বাংলাদেশে? তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে? বাড়াবাড়ি ছেড়ে দাও। ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে। সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন এই ভণ্ড আবুল সরকারের ব্যাপারে আব্বাসী হুজুর কি ইমানি জজবা নিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন এবং আবুল সরকারের পক্ষ নিয়ে যারা ভণ্ড বুদ্ধিজীবীরা পক্ষপাতিত্ব করছে এবং ২৪-এর গণ অভ্যুত্থানের দোহাই দিচ্ছে, তাদেরকেও তিনি কঠিন হুঁশিয়ারি দিলেন। আপনারা ভিডিওটি শেয়ার করবেন।